जाहिल कभी न होते हैं आलम के बराबर, जाहिल कभी न होते हैं आलम के बराबर। कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है। জাহেল ব্যক্তি অজ্ঞ ব্যক্তি যেন আছেন নিন হনতে জ্ঞানী ব্যক্তির সমান হইতে না পারে। আল্লাহ তাআলা জারিম মানে কি কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী তুমি দুনিয়াবাসীর হয়তো মানুষের হয়তো ফকাশ করি দ যারা জানে এবং ন জানে ইতারার হনতে বরাবর ন পারিয়া। ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن هو قانت آناء الليل ساجدا يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. قال الله تعالى في آية آخر إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة وحتى الحوت ليصلون على معلم الناس الخير. رواه الترمذي. قال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك
السميع العليم कौनैन मुख्तार हुदा तुमको बनाया कौनैन मुख्तार हुदा तुमको बनाया उम्मत की निगाहबान हुदा तुमको बनाया उम्मत के निगाहबान हुदा तुमको बनाया अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार शाही दरबारे যে মহান পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া করি মেহরবানি করি বিভিন্ন শ্রেণীতন বিভিন্ন সমাজতন বিভিন্ন খেলার মানুষতন বাছাই করিতে করি আজিয়া সফর মাসের শেষ জুমা আর দুই একজন মানুষরে এবং হাফিজ কোরআন কৌথল এবং মক্কলের প্রস্তুতের তৌফিক দান করতে এ মহান পরওয়ারদিগার আলমর শুকর আদায় করে ব্যাপন তরতুন আলহামদুলিল্লাহ। ওনার সামনে 3 আয়াতে কারিমা তেলাওয়াত করতে এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অগণিত অসংখ্য হাদিসের কলর বিদতন দিয়া হাদিসের অংশ পাঠ করতে যে হাদিস এবং কোরআনের আয়াত এলমের সম্বন্ধে এলম অর্জন গরমের সম্বন্ধে বিশেষ করে আল কোরআনের সম্বন্ধে প্রথম আয়াতে কারিমা দিবা ওনার সামনে তেলাওয়াত করছিলাম ইবান মাদা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এমন হদিন মানুষ যিনি নাকি আল্লাহ তাআলার ইবাদত করে রাইতম মাঝে করে দিনম মাঝে করে রাতিয়া ইবাদত করে লম্বা লম্বা সইদা দিয়ে এবং বেশিক্ষণ দাঁড়াইরে বেশিক্ষণ রুকু করিয়ে আল্লাহ তাআলার ইবাদত করে ধর্ম হদিন মানুষ কানিতুনর বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। এর ভিতরে একখান ব্যাখ্যা হইলে তাফসীরে মুজাহারির মধ্যে লিখে যিনি নাকি ইবাদত করে নামাজ পড়ে এবং আল্লাহ তাআলার বেশি তেলাওয়াত করে কানিতুনর এক ব্যাখ্যা হইলে কি আল কোরআনের বেশি তেলাওয়াত করেন বেশিক্ষণ সয়দা করে এবং বেশিক্ষণ রুকু করে এবং ইতারা ইয়াহদারুল আখিরাহ ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ এবং পরকালরে বই করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পরকালে যে আযাব পিন্দিব এক ইনর বই করে 4 নম্বর গুণলে ওয়ারজু রাহমাত রাব্বি এবং ইতারা আল্লাহ তাআলার রহমতত নিরাশ ন অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের আশা করে নিজে ইবাদত করে লম্বা লম্বা সইলাই করে এবং রুকুও করে কোরআন শরীফের তেলাওয়াত করে এবং পরকালের বইও করে এবং এরকম গরমের ফরিয়ে সর্বশেষ আল্লাহ তাআলার রহমতত নিরাশ ন অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের আশা করে এ মানুষই এর সম্বন্ধে
আয় প্রথম হইলাম এ আয়াত কারিমা এবং হাদিস ইনল্লি এলমের সম্বন্ধে এলম অর্জন করার সম্বন্ধে ইমনা হইলাম, বিশেষ করে আল কোরআনের সম্বন্ধে ইমনা হইলাম। জিন ইয়াত গুণাগুণ ইয়ার আগে বর্ণনা করছি, লম্বা লম্বা সইদা করে রুকু করে বেশিক্ষণ তালাওয়াত করে এবং পরকালের বই করে আল্লাহ তাআলার রহমত নিরাশ ন আল্লাহ তাআলার রহমতের আশা করে এ ধরুন মানুষ ইনের সম্বন্ধে আল্লাহ পাকের ওয়ার দেখার আলমে অর্ধেকে এ মানুষ ইনুল দেখি জ্ঞানী, এ মানুষ ইনুল দেখি জ্ঞানী, এ মানুষ ইনত কি আছে এলম আছে। এ মানুষ ইন লইরে যে মানুষে নাকি লম্বা লম্বা সয়দা নগরে এবং বিশ্বক্ষণ ইবাদত নগরে কোরআন শরীফ তেলাওয়াত নগরে ইন লইরে হনতে বরাবর ঐক্য পারে, ইন হলে জ্ঞানী মানুষ। ও নবী তুমি হয় দাও قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। ও নবী তুই দুনিয়াবাসীর হইদ মানুষের হইদ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। জিন নাকি জানে, জিন নাকি কোরআনের জ্ঞান রাখে এবং হাদিসের জ্ঞান রাখে এবং কোরআন শরীফের তেলাওয়াত করে আল্লাহ তাআলার বই করে এবং আল্লাহ তাআলার রহমতের আশা করে এ মানুষ ইন লইরে যারা এ ধরনের জ্ঞান ন রাখে ইন লইর হনতে বরাবর নভারে, ইন লইর হনতে যারা তুন হাদিসর কোরআনের জ্ঞান আছে আর যারা তুন হাদিসর এবং কোরআনের জ্ঞান নাই ইন লইরে হনতে বরাবর ঐক্য পারে। জাহেল কবি ন হতে हैं आलम के बराबर, जाहिल कभी न होते हैं आलम के बराबर। कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है। জাহেল ব্যক্তি অজ্ঞ ব্যক্তি যিনি আছেন নিন হনতে জ্ঞানী ব্যক্তির সমান হইতে না পারে। আল্লাহ তাআলা জারিম মানে কি কুল হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। ও নবী তুমি দুনিয়াবাসীর হয়তো মানুষের হয়তো প্রকাশ করি দ যারা জানে এবং ন জানে ইতারা হনতে বরাবর নভারিয়া। ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব ইনল্লি কি আই পরওয়ারদিগার আলমর ফকতুন নসিহাত ওয়াস। ওয়াস মাত্র উলামা কারামত করে দেন ওয়াস আল্লাহ তাআলা হদায় গরিদ দে ইনল্লি আর ফকতুন নসিহাত হন ব্যক্তিল্লা উলিল আলবাব যারা জ্ঞান আছে যারা জ্ঞানী ব্যক্তি আছে ইতার আল্লাহ বলি হইলে ইনল্লি ওয়াস নসিহাত। কোরআন তো বোঝা গেল এলমের সম্মান আল্লাহ পাক করওয়ার দেখার আলমে নিজে দিয়ে এ কারণে যারা জ্ঞানী মানুষ আছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে ইন লইরে শরীয়তের মশলা মশলি জানে ইন লইরে এবং যারা ইনের সম্বন্ধে জ্ঞান রাখে ইন লইরে হনতে বরাবর হইতে পারে। আর সর্বপ্রথম হইলাম দেখি হাদিস এবং কোরআন দিন তেলাওয়াত বৃদ্ধি ইন হইলে কিয়র সম্বন্ধে এলমের সম্বন্ধে। এখন আর তুমি জানা পড়িব এলম হারব এলমর হফকার সন্মিনরে এলম হদে আমিরাবাদ যাইতে আমিরাবাদ তো ইনসাফত নাস্তা খাইতে আগে ইনসাফ জাগাই চিনানো করিব না ইনসাফ সদিয়ান চিনিলে কিভাবে নাস্তা করে দেখেন দে ইন বেগুন জানিলে না তুমি যাই স্টেশন লামিত পারিবা এটা ধরে চকরিয়া যায় তুমি ইনসাফ ধরে মান্য দিব দিয়া এলম হইতে এলম আগে পরিচয় জানা পড়িব এলমর ফকাত জানা পড়িব ইনখন এলম এলম হইলে সর্বপ্রথম দুই ফকাত এক হইলে কি ফরজ আইন
এলম শিখন নাম ফরজে আইন, আর দ্বিতীয় নম্বর মধ্যে হইলে ফরজে কাফায়া। এখন ফরজে কাফায়া হারহ এবং ফরজে আইন হারহ। ফরজে আইন হদে এমন হদিন এলম যে এলম নাকি প্রত্যেক মুসলমান নরনারীর উপরে শিকন্নান ফরিজন্ম শিখিলে নপারে। যেমন আকায়েদ, আকায়েদর অর্থ কি তাওহীদ, আল্লাহর চিনিত তারে দে ধর্ম এলম, রিসালাত কিতাবর এলম, আখিরাত ফরকালর এলম, খেঙ্গ হালাল হারাম এ পরিচয় করি ফারা দে এক দূর এলম। দ্বিতীয় নম্বর মাদল লিখি এলম ফরজে কাফায়া, এমন ইলিম দিন নাকি তোমার শস্যন গরম না কোনো পরিজন্য। মনে করেন ডাক্তারি এলম আছে, এরিম না সমস্ত শরীয়তের জ্ঞান রাখইয়া সমস্ত মশালাতল জানইয়া এ ধরনের এলম প্রত্যেক ব্যক্তিত্ব হন শিকন্ন পরিজন্ম। অর্থাৎ সমাজের মাঝে দুই একজন জানিলে অপরজনের হক আদায় হয়ে যাবে। ফরজা আইন হলে তোমার তো নিশ্চিতে জানা করিব। যেমন তুমি ব্যবসা করার ধরে তোমার তো ব্যবসার সম্বন্ধে জ্ঞানী জানা করিব। তুমি হজ করতেছ, হজের সম্বন্ধে তোমার তো জ্ঞানী জানা করিব। তুমি নামাজ পড়া, তোমার তো নামাজের ফরজ সমান, ওয়াজিব সমান, ই তোমার তো জানা করিব। সুন্নত নজানিলেও ফরজ ওয়াজিব ই চিনা করিব। এইবার হলে ফরজ আইন ইন নিশ্চিতে জানা করিব। ই ছাড়া ধরে তুমি নজানিও যদি ফরজ দইলে হনা হাস নইব। ফরজে কেফায়ার অর্থ নাকি সমাজের মাঝে এলাকার মাঝে দুই একজনে শিখিলে কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। যেমন ডাক্তারি, আমার সমস্ত মানুষকে ডাক্তার হওয়া করিব না, ডাক্তার হওয়া করিব। সমাজের মাঝে এলাকার মাঝে বারমিকজ্ঞ ডাক্তার তাকে লিখে হয়ে যাবে, ও ফরজনের হক আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ প্রত্যেক মানুষের তো মানুষের মজ্জু বলি কি প্রত্যেক মানুষের তো জনাজা পড়া করিব না, এগুলো ফরজে কাফায়া। 2-3 জন 4 জন আদায় করলে জানাজা কি যাবে, আদায় হয়ে যাবে। তেরিমা শরীয়তের সমস্ত মশলা জানা ইনলি কি যেমন এজুকার উলমা কারাম কল সত্যিকার যারা উলমা কারাম কল আছে, মুক্তি আছে, মহাদ্দেশ আছে। প্রত্যেকজন তো যদি মহাদ্দেশ হওয়া হইতো, মুক্তিও হইতো বলি রে, আর তো অন্য হাজ গড়ানো হইতো। সমস্ত মশলাই পরিবরি তা হইতো, অন্য হাজ গড়ি হইতো। এগুলো ফরজে কাফায়া। সুতরাং সর্বপ্রথম জিবা এলম ফকার হই ফরজে আইন আর তো ফরিজন ই নইলে কি অজুবাগার কারণ কি এবং নামাজের ওয়াজিব কি, ইনকে আর তো সবসময় লাগে। ই নইলে ফরজে আইন ইলমুল হাল বলি হয়, জিন তোমার তো ফরিজন সবসময় লাগে। ইন তোমার বলি শিকন নাম ফরিজন ওয়াজিব। ইনর হতে ফরজে আইন হালাম হারাম, হারাম হারহ, হালাল হারহ, তোমার তুই এগিয়ে আনিয়াম নিশ্চিতে কি হরা করিব, জানন করিব। এর ভিতর সর্বপ্রথম যিবা ফরজে আইন ইলমুল হাল তোমার তো সবসময় লাগে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন শরীফ লাগিব নালাগিব, সূরা ফাতিহা জানানো করিব, সূরাতে ইখলাস জানানো করিব, ফলাক জানানো করিব, কমপক্ষে 4 সূরা জানানো করিব। হনে সুন্দর করে ফরিদ পারিবা অজ্ঞ সূরা হইতে এড়ে তিয়া এর ফরাতে ফিরত তো আরি বুয়া দিয়া করিব, গোড়া গারাগুনো করে ফারিব, ইতারা ফারির কিন্তু আরা ঘোরা কিনা না ফারির কেন মানুষ তো এহারণে মুসলমান বাবিন দোয়াল সর্বপ্রথম আর আত্মন দুনিয়ার মারে চলাফেরা করিবার আগতন ফরকাল এবং ফরকাল মারে আল্লাহ তাআলার নাজাত পাইবার যদি আশা তাকে দইলে এবং আল্লাহ তাআলার হক করে ধরে আদায় করিতে মনোহর দইলে নমাজের হক পর্যন্ত ধরে পৌঁছিত মনোহর দইলে তো নমাজের মতো করতে মনোহর দইলে তোমার তো সর্বপ্রথম শিক্ষা করিবে ইয়ান কোরআন। জিয়ান শিক্ষা আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম সূরাতুল আলাক মাঝে বয়ান ফরমার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম
আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সর্বপ্রথম মানব জাতিরে শিক্ষা দিয়ে, অর্থাৎ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরিলের মাধ্যমে সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে, জিবরিলের মাধ্যমে জিন নাকি বিশ্বনবীর উপরে নাযিল করে দি বললে সর্বপ্রথম শব্দ বললে ইকরা, তুমি বলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ও প্রভুর নামে দরিয়রে, ও প্রভুর নাম লইরে, ও আল্লাহর নাম লইরে তুমি জিবাই নাকি তোমার সৃষ্টি করছে। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জিবাই নাকি আর ইনসান জাতিরে, মানব জাতিরে সৃষ্টি করছে। মগ্গন মুক্তাতুন জিবা মা ফাকুরা, জিবা ফরনত দ্বারা, জিবা বীর্য ফরনত দ্বারা আর তো গোসল ফরস এরে মাগ্গ বীর্যর ফুড়াতুন আর সৃষ্টি করছে। অহংকার নগরী মুসলমান বা বন্ধুর হাতে আম বুঝাইবার উদ্দেশ্য আর যদি নমাজের মতো নমাজ আদায় করতে মন হদ হইলে, হারাম হালাল পার্থক্য করতে মন হদ হইলে সর্বপ্রথম তোমার তুন কোরআন এলম শিকান্নার দরহার নাকি বেদার হার শিকন করিব না, নমাজ শুদ্ধ করিবলে কোরআন নালাইব। তুমি যদি এরিমা যদি কোরআন শরীফের কোরআন শিক্ষিত পার্য দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তোমার ষষ্ঠ মানুষ হয়ে মানি লইয়ে, যেমন বুখারী শরীফের হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। খায়রুকুম ইবে ইসমা তাফজির সিগা, তারা আরবি গ্রামার আছে তারা বুঝিব। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ও ব্যক্তি বেশি উত্তম মানুষ, ও ব্যক্তি বেশি উত্তম মানুষ জিবাইনিকে আল কুরআনরে নিজে শিক্ষা করে এবং অপরজনরে শিক্ষা দিয়ে বললে তোমার বিষয়ের বেশি উত্তম মানুষ হবে। এখন সুবহানাল্লাহ। তাহলে শেষ নগরে তিরমিজি শরীফের বর্ণনা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। যে ব্যক্তি নাকি কুরআন শরীফের এবং হাদিসের জ্ঞান অপরজনের মানুষের শিক্ষা দে, এ ব্যক্তি আল্লাহ বলি রাখান সুসংবাদ। এ ব্যক্তি আল্লাহ বলিওরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ফেরেশতা জিন আকাশের মাঝে আছে এবং জমিনের মাঝে আছে, এবং জিন পিপাড়া জিন নাকি গর্তর ভিতর থাকে, ইন বিয়াকে এবং জিন নাকি সাগরের মাঝে জিন কি আছে, মাছকল আছে। ইন প্রত্যেকে ব্যক্তি আল্লাহ বলিওরে, এ ব্যক্তি আল্লাহ বলি রহমত দোয়া করে বিয়া কখন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি নাকি কোরআন এবং হাদিস এলম এলম ফাকার এলম শিখিব, শিক্ষা দিব, এ মানুষ ইনল্লাহ বলিওরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ফেরেশতা এবং জমিনের মাঝে যা কিছু আছে এবং আকাশের মধ্যে যা কিছু আছে এবং সাগরের মাঝে যে মাছকল আছে, এহা থেকে জিঙ্কি গর্তর ভিতর যে পিপাড়া আছে, ইন অদ্দ ই তারা রহমতুল্লাহ, ই তারার মগফিরতুল্লাহ বলি দোয়া মধ্যে বিয়াখন সুবহানাল্লাহ। এহারণে বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন শরীফের তেলাওয়াত করো, যদি কোরআন শরীফের তেলাওয়াত করো দলে হালিয়া কিয়ামতের মাঝে যেনে নাকি বায়ে বায়ের পরিচয় দিব এবং বনে বনের পরিচয় দিব, বন্ধুয়ে বন্ধুর পরিচয় দিব, বাপে বাপের পরিচয় দিব, ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইলা আখিরিল আয়া। যেনে নাকি বাপে ফুয়ার পরিচয় দিব, যেনে নাকি মায়ে সন্তানের পরিচয় দিব। এ জায়গার মাঝে যে ব্যক্তি নেই কোরআন শরীফের তেলাওয়াত করিব এবং কোরআন অনুযায়ী আমল করিব, এদিন তো আল্লাহ বলি রেখান সুসংবাদ, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। এ ব্যক্তি আল্লাহ বলি আল কোরআন বাই সুপারিশ করিব বিয়া কখন সুবহানাল্লাহ। তাহলে শেষ নগরে ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্নাহু মানজিলাতাকা
ইনদা আখিরি আয়াতিন তাকরা বিহা। ও কোরআনওয়ালা, যারা নাকি কোরআনের ভালোবাসছ, যারা নাকি কোরআনের তেলাওয়াত করছ, এই ব্যক্তি নিন তোমার আজিয়ে কিয়ামতর মাঠে আমার কোরআন শরীফের তেলাওয়াত করো। যেরিম মানে কি দুনিয়ার মাঝে কত সুন্দর করে নিয়তটা পরিষ্কার করে ওরা আল্লাহ তাআলার সন্তুষ্ট করি আল্লাহ বলে কোরআন শরীফের তেলাওয়াত করছ। ইন আজিয়া তুমি এটা তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করছ দইলে এবং একমাত্র আল্লাহ তারা সন্তুষ্ট করি আল্লাহ বলে তেলাওয়াত করছ দইলে তুমি যে দূর আমল করছো কোরআন অনুযায়ী আমল করছো দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তুমি যে ধরনের আমল করছো যে মানে কি তেলাওয়াত করছো এ ধরনের মর্তবা লইরে যে দূর তেলাওয়াত করছো অদূর পর্যন্ত মর্তবা দিওরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পরকালে তোমার ভবিষ্যৎ যেমন তুমি যদি অজ্ঞ কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছো যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন অজ্ঞ তেলাওয়াত করছো এ নয় দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আর তোমার একখান মর্তবা বাড়া দিব, যে মর্তবা ইয়ান নাকি একখান তবকা বাড়া দিব দুনিয়ার মতন। দুনিয়ার মাঝে একতলা হইতে ইয়ান কোনো দুই জনের লক্ষা এ ধরনের, কিন্তু আখিরাতুর মাঝে দিবা আল্লাহ পাক পরওয়ারদিগার আর তোমার ঠালা দান করিব, মর্তবা দান করিব। অজ্ঞ আয়াত দূরে তেলাওয়াত করছ দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একখান তবকা বাড়া দিব দিয়া আনুর দিকে জমিনত তুলনাতে প্রথম আকাশ পর্যন্ত যে দূর জায়গা আছে দূর পর্যন্ত যে দূর তাফাউত আছে এ দূর পর্যন্ত তোমার মর্তবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বাড়া দিব। বিয়া কন সুবহানাল্লাহ। এহারণ আল কোরআন এবার শিক্ষা করিব না, শিক্ষা করিব তার শেষ নগরে এ কোরআন শরীফ বা মুমিন কল যারা আছে তার আল্লাহ বলির হেদায়েত, মুমিন কল যারা আছে তার আল্লাহ বলির শিফা, মুমিন কল যারা আছে তার আল্লাহ বলির কোরআন ইবাই রাস্তা রাহা, মুমিন কল যারা আছে তার আল্লাহ বলির কোরআন ইবাই সমাজের কিভাবে পরিচালনা করিব দে, রাষ্ট্রে কিভাবে চালাইব দে জ্ঞান দাহা। যেমন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাত বনী ইসরাঈল মধ্যে বয়ান ফরমার ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউহু ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন ইবা আল কোরআন ইবা যারা মুমিন আছে ইতার আল্লাহ বলি ওরে শেফা, ইতার আল্লাহ বলি রহমত, ইতার আল্লাহ বলি হেদায়েত। উদাহরণ দিলে বোঝা যাইব, যেমন অনেকে যদি সূরাতুল ফাতিহা এবার অফার নাম বললে সূরাতুল শেফা দাজু তোনা ইত্যাদি নগরী ওর যদি হনকিয়ে যদি ফেট খরানে হষ্টভাত দইলে এমন হনকিয়ে যদি বিভিন্ন ধরনের রুকল হষ্টভাত দইলে সর্বপ্রথম তুই কোরআনের ভালোবাসি ওরে হনকিয়ে যদি সূরাতুল ফাতিহা এবার ধরে 7 বার যদি ফানি মাদে 3 ডুব করে হাইতারতে ফানি মাদ ধরে 3 বার ফাট করি ওর ফৌদি ওর যদি হাই ফেলত দইলে বিসমিল্লাহ করি হাই দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সাথে সাথে এবার রুক্তিয়ানোর মুক্তি দিব। বিয়া কহন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ বলে শেফ হইয়া না ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন আল কোরআন দিবা সিবা মানুষ আল্লাহ বলে কি শেফা। এরিন্না আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাত বনী ইসরাঈল আল্লাহ নম্বর আয়াত অর্থাৎ 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে 2 নম্বর আয়াত লাইনের মধ্যে বয়ান ফরমান ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। নিশ্চয় এ কোরআন ইবা ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম সত্যিকার রাস্তা দিয়া আসিয়ান ওর দেখাইব। ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। ও নবী তুমি এ কোরআন ইবার সুসংবাদ দাও ও মুমিনের সুসংবাদ দাও। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত যারা নাকি কোরআন শরীফ অনুযায়ী চলে এবং ভালো ভালো হাসল করে এ ব্যক্তি বা সম্বন্ধে সুসংবাদ দাও। আন্না লাহুম আজরান কাবীরা। এ ব্যক্তি আল্লাহ বলিওরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এমন মর্তবা করে রাখে আজরান কাবীরা জিনর গণা গড়ানো যা, জিনর দেখিলে দেখানো যা, জিনর মনে গোমান গর
হরদে এ ধরনের ন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এ ধরনের মর্তবা তোমার দান করিও বিয়া কহন সুবহানাল্লাহ। আর এর শেষ নগরে যারা নাকি কোরআন বিপরীত করে, কোরআন অনুযায়ী নচলে, উলামা কারাম করে দেখ না পারে, এ ধরনের মানুষই আল্লাহ বলে একদম ভয়ঙ্কর আয়াত, ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। সূরা বনী ইসরাঈলের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষদের যারা নাকি ঈমান আনে এবং কোরআন অনুযায়ী নচলে, উলামা কারাম করে দেখ না পারে, এর ময় দইলে এ ব্যক্তি আল্লাহ বলিওরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এমন ভয়ঙ্কর আযাব দিও যে আযাব কোন হনত ন দেখো, এ ধরনের ভয়ঙ্কর আযাব আই পরওয়ারদিগার আলমে যে ব্যক্তি ঈমান আনে, পরকালের ঈমান আনে, উলামা কালাম করে দেখ না পারে, কোরআন শরীফ অনুযায়ী নচলে, এ ব্যক্তি বার আই পরওয়ারদিগার আলমে ভয়ঙ্কর আযাব দিও বিয়া কহন নাউজুবিল্লাহ। এ কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আর বিষয়বস্তু হইলে ইলমের সম্বন্ধে আজিবা হাদিসে পাঠ করছি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এলম হারাম হালাল পরিচয় করি ফেলে দূর এলম তোয়াতুন প্রত্যেক মুসলমান যারা আছে তারা আল্লাহ বলি ফরজ ফরজ আইন। যেমন আরা নামাজ শরীর নামাজের সম্বন্ধে জ্ঞান আছে আর তো জানা করিব, যেমন আরা কি করে রোজা ধরি রোজার সম্বন্ধে জ্ঞান আছে আর তো জানা করিব, যেমন আরা ফজরের ফজর সম্বন্ধে জ্ঞান না আছে না জানা করিব, ইয়ার ফরজ আইন। এ দূর এলম তোমার তুন কি ওরা করিব অরজন গড়া করিব, এর নারা হজন আছে। ইয়ানার ব্যাখ্যালে যাই রে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাবিঈন জিবাইনিকে সাহাবার দেখে আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন ইল্লা মাজালিসিল উলামা, হাদিসের ব্যাখ্যা করতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া ইয়ান হইলে সর্ব জায়গার মধ্যে দুনিয়ার মধ্যে যত রকম জায়গা আছে প্রত্যেক জায়গায় হইলে অন্ধকার, কিন্তু আলোকিত হইব ইল্লা মাজালিসিল উলামা, উলামা কলার মজলিসের দ্বারা, উলামা কলার সাথে বসার দ্বারা, উলামা কলার সাথে সম্মান করার দ্বারা, উলামা কালামের সাথে মিলামিশির দ্বারা এ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এ দুনিয়া ইয়ান ওরা আলোকিত করেন, এ দুনিয়া ইয়ান ওরা আলোকিত করেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এ দুনিয়ার মাঝে যুগে 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 নবী অকল ফাটাই, কিন্তু প্রত্যেক নবী দুনিয়ার তো গিয়ে হই সর্বশেষ আর নবী দিবা আসি বললে কি খাতামুন নবিয়্যিন দিবা নাকি হযরত মুহাম্মদ মুস্তাফা বিয়াক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন দুনিয়ার তো গিয়ে হই তাবিঈন গিয়ে হই, তবে তাবিঈন গিয়ে হই আইম্মায়ে মুজতাহিদিন গিয়ে হই সর্বশেষ আর হইলে হন যারা সত্যিকার উলামা রক্ষারা আছে এখন লিখি তারা নবীর জাগার মাঝে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সূরাতুজ জুমার মধ্যে বয়ান ফরমার এ দুনিয়ার মাঝে বেশি আল্লাহ তাআলার বই গড়িয়ে আছে ভিতরে হইল উলামা কারাম কল। এ কারণে মুসলমান ভাই বন্ধুর কথা জ্ঞান বোঝানোর উদ্দেশ্য এ কোরআনে জ্ঞান হাতও আছে, কোরআন ও হাদিসের জ্ঞান এখন হাতও আছে বেশি, সত্যিকার উলামা কারা তারা তো আছে দন না, এ কারণে তারার বালা গবেষণা করিব। সহি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার তোমরা আলেম বনো জানোয়া বলো কোরআন হাদিস জানো এর জ্ঞান অর্জন করো, যদি দূর বনিত না ভারত ধরে ইতারা ছাত্র বনো, এক দূর ধরে বনিত না ভারত ধরে ইতারা ভালোবাসো। 4 নম্বর গান নইবা অর্থাৎ আলেম বিরুদ্ধে নইবা, আলেম বিরুদ্ধে তোমার দুনিয়া শেষ পরকালীয় শেষ পড়ে যাবে তুমি। এ কারণে আর যদি আলেম বলি না ফেললিও ছাত্র হলে বুঝুম, ছাত্র বলি না ফেললে আলেমর ভালো হইলে বাসুম। 4 নম্বর গান নদরিবা, 4 নম্বর গান দলন দইলে তোমার দুনিয়া এবং পরকাল দিনিয়া বরবাদ। আর মূল উদ্দেশ্য এলমের সম্বন্ধে আজিয়ার বিস্তারিত আলোচনা তুন আরা এই বিষয় বা ধরনের দিয়াখান হারণ আছে। আর তো নিজে কোরআন শরীফ নজানি ফরিও নজানি হনিকেও তো ফুসো নগরি আর ফুয়াশা যারা আছে ইতার আর শিক্ষা দিম। আয় নতুন নতুন আয়ের একবার হইলাম এলমের সম্বন্ধে কোরআন আর তো 7 8 হক দাবি করে এর ভিতর কোরআনের শিক্ষা করা, অফরজনের শিক্ষা দা, কোরআনের অর্থ বোঝা, এর মা 8 পর্যন্ত হক আছে ইয়া না হইলাম। তার কারণে আর কোরআন শরীফ নিজ নজন আর ফুয়াশার অজ্ঞ বানাইলেন, ফুয়াশার শিক্ষা দিবলৈ চেষ্টা নকরিল। মাঝখানে 2-3 মাস নোয়াই ফুরকানিয়ার মাঝে
আবার এর মাঝখানে মাস পরে দুদিন আই সে তো দেন আর সমালোচনা করে উঠে বলে হুজুর খন্দনা করা হয়ে রে কি আর এমন কইতো হয়ে দিকে আর বক্তব্য আসিল দিকে এটা যদি একজন আলিও দুজন আলিও এটা লেখাপড়া করার যদি মানুষ এটা থাকি 7টা 8টা পর্যন্ত তো 1 ঘন্টা পর্যন্ত ফটে ফাটে কেন ভাইতা নিয়ে তো আর দুষ্ণ তো তার তোমার গোল্লা বলে কি সময় হাঁটা ফেলাইম না তখনও ন কোরআনে এলাম মাত্র উদর তো পর্যন্ত ন অনারার তো ফরিজন যদি অনারা যদি ফুয়াশারা তো নফরন তৈলে অনারার আল্লাহ পাক করবার দেখার আলমে 2 ধরনের আজাব দিব ইতারা পরকালে তোমার আরে কি বানাইব আসামি বানাইব এই করবার দেখার আলম ইতারা আর শিক্ষা ন দে রব্বানা আতিহিম দিফাইন দিয়ান ব্যাখ্যা আছে এখন লিখি ইতারা নিজ নজানতো এবং আর শিক্ষা ন দে ইতারারে আর আজাদ দিবার আগে ইতারা দ এরিম না হল আই তো শিখে বললা প্রস্তুত অনারা শিখে কেন পাইতাম মাত্র গিয়া 2000 টাকা 3000 টাকা ফারাবিট পারবেন এমন মানা ফরাই না পারবেন 5 টাকা কোনো মূল্য নাই না নুরানির সময় আগে আজিয়া এটা হইল এটা আল্লাহ তাআলা যতদিন রিজিক রাখে এতদিন পর্যন্ত ওই হতা বুঝকরণ যতদিন রাখে এতদিন পর্যন্ত অনারা ফুরকানি আম্মারে পয়েন্ট ফাটাইবান আই নুরানি যাইবার আধা ঘন্টা আগে ছুটে দি ফেলাইন 6টা বাজিবার আগে ফাটাইবান আই 7টা বাজার আগে ছুটে দি ফেলাইন 7:30 বাজে নুরানি শুরু হতে আল্লাহ পাক করবার দেগার আলম আর বিয়া করে হইয়া দুনিয়ারে এক কোরআন অনুযায়ী আমল করি নিজে শিক্ষা করি না ফেললিও অদূর পর্যন্ত শিক্ষুম জিয়ানত দ্বারা আরা খরচ আদায় করি পারি নমাজদের দূর হক আদায় করি পারি এর দূর খরচ আইন এর দূর যে দূর পারে দূর শিক্ষুম এবং নিজের সন্তানের কোরআনওয়ালা বানাইম যদি এর ইমনা ধরে বানন দইলে আল্লাহ পাক করবার দেগার আলমে তোমার ফুয়ারে ফরকালে তোমার লাগুলির সুপারিশগার বানাইব বিয়া কখন সুবহানাল্লাহ আল্লাহ পাক করবার দেগার আলম আরা হইয়া দুনিয়ারে এক কোরআন অনুযায়ী আমল করি দুনিয়া তিনটা বলা বিয়া করে তফির নসিব ফরমক যারা সুন্নত নফরি তারা সুন্নত করিলে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।